হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার চলে এলাম একটা ব্লগে। তা আজ আমাদের বিল্ডিংয়ের মধ্যে যেসব ফ্রিজগুলো বসাচ্ছি, মানে যে এই অ্যালবাগুলো বসাচ্ছি, সেগুলো দেখাচ্ছি। দেখে নাও, এই যে কীভাবে আমরা পুরো অ্যালবাগুলো বসানো হয়েছে। এই যেগুলো সব দিয়ে বসানো হয়ে গেছে প্রায়। এই যেগুলো সব বসালাম আজ, এখানে আজকে কাজ করলাম। এখানে সব মেজারমেন্ট করে এখানে সব বসানো হয়ে গেছে। এই যেগুলো এখানে আজকে আমরা পুরোটাই কাজ করলাম, এগুলো বসালাম, দেখতে পাচ্ছি বন্ধুরা। এই যে এগুলো সব মেজারমেন্ট করে সব বসানো হয়ে গেছে প্রায়। কিছু কিছু জায়গায় বাকি আছে, বা কিছু কিছু জায়গায় আমাদের এখন কাজ প্রায় হয়ে এসছে। তো এইসব জায়গায় এখনও বাকি আছে, এখনও লাগাইনি অ্যালবোগুলো, তারপরে আবার লাগাবো। বড় মেন মেন জায়গায় যে 4 পিস করে আসবে, এখানে 4 পিস জায়গাগুলো সব বন্ধ, এখনও লাগানো হয় নাই। তো এখানে পরে আবার লাগাবো। এই যেগুলো বাকি আছে এখনও। আর বাকি যেসব 2 পিস আছে, এগুলো কিন্তু সবই আমাদের লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা রুমে দেখাচ্ছি। এই যে সবগুলো আমাদের আজকে বসালাম, এগুলো আজকে সব ফিটিং করেছি। এই যে এগুলো সব আজকে ফিটিং করলাম বন্ধুরা। এই যে আমাদের নতুন বিল্ডিংয়ে কাজ চলছে, তো অবশ্যই দেখবে আমাদের কীভাবে কাজ করি আমরা, আমাদের এই বিল্ডিংয়ের কেমন কী কাজ করছি, বা কেমন কীভাবে কাজগুলো কমপ্লিট করছি, সেসব ভিডিওগুলো আমি প্রত্যেক ইউটিউবের মধ্যে ডালবো। তো অবশ্যই দেখবে। তো এই যে এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে দুটাই বসানো। তো এরপর আমি আর একটা পাশের রুম আছে, ওইটাও দেখাচ্ছি। আর এদিকে আমাদের নিচে নিচে কিন্তু আজ আমাদের কিছু কাজ হলো। ওই যে বড় গেটটা দেখতে পাওয়া যায়, এই সাইডে কিন্তু লোহার অ্যাঙ্গেল লাগানো হয়েছে আজ। তো ওই অ্যাঙ্গেলটা লাগানোর পর কিন্তু আবার ঢালাই করে দিয়েছি, মশলা ভরে ওগুলো কিন্তু ঢালাই করে ফিটিং করে দিয়েছি আজ। তো এই যে দেখাচ্ছে আজকে বাহিরকারটা ভিউ। তো বাহিরকার ভিউটা এরকম লাগবে দেখতে দুতলার উপর থেকে। তো অবশ্যই কেমন লাগছে বলবে। তো এই যে চলে এলাম, এই যে উপরের দিকে দেখাচ্ছিলাম যে এই দিকে এই রুমটাতে কিন্তু ফিক্স পুরো বসানো হয়ে গেছে। এই যে দেখে মনে হবে যে অনেকটা কাছাকাছি, কিন্তু এইসব জায়গায় সব বন্ধুরা দেখতে পাচ্ছ, এইসব জায়গায় কিন্তু টেবিল বসবে, টেবিল হবে, সেই জন্য এখানে কাছাকাছি ফিসগুলো দেওয়া আছে। তো এরপর আমি চলে যাচ্ছি নিচে। তো নিচে যে দেখাচ্ছি যে বাইরের কাছে আমাদের লোহার যে গেটটা লাগা আছে, সেই গেটটা কিন্তু আমি এখানে যে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। তো আমি সিঁড়ি দিয়ে এখন নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর কিন্তু আমাদের গেটটা যে আজকে যে ঢালাই করলাম, সেই গেটটা দেখাচ্ছি। 3টে গেট আজকে ঢালাই করেছি। 3টে গেটের ফ্রেম লাগানোর পর কিন্তু আমরা ঢালাই দিয়েছি এটা। তো অবশ্যই দেখবে। এই যে ফ্রেমটা লাগানোর পর কিন্তু আজই ঢালাই করেছি। এই যে লোহার এখানে গেট আসবে, তো সেই জন্য এই লোহার ফ্রেমটা লাগানোর পর কিন্তু আমরা ঢালাই করে দিয়েছি, তার মধ্যে মশলা ভরে দিয়েছি। এই যে সব এটা কিন্তু ওল্ডিং করা আছে, তার সত্ত্বেও আমরা দিয়েছি যাতে ভিতরটা খালি না থাকে। তো সেইভাবে আমরা কাজ করেছি। তো ওর পাশের আর একটা গেট আছে, ওটাও দেখাচ্ছি। পাশে 2টো গেট আছে, ওই গেট দুটো দেখাচ্ছি। তো অবশ্যই দেখবে। আমি এখন যাচ্ছি ওই পাশের গেটে। এখানে একটা ছোটো গেট আছে, তার কিন্তু একটা বড় গেট আছে। তো অবশ্যই দেখবে ভিডিওটা। চলে এলাম, এই একটা গেট। এই গেটটাও কিন্তু আমাদের সব প্লাইবোর্ড মারা হয়ে গেছে, কিন্তু ঢালাইও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখাচ্ছি বন্ধুরা, এই যে সব ঢালাই করা হয়ে গেছে। এই যে এরপরে চলে এলাম বাইরের দিকে। বাইরের দিকে ভালো করে দেখাচ্ছি। এইদিকে আরেকটা গেটে ঢালাই হচ্ছে। এই যে আমাদের লোক আছে, সব একসাথে আমরা কাজ করি। তো এই গেটের মধ্যে মশলা ঢালছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গেটের মধ্যে মশলা ঢালছি, কিন্তু সাইডে সব প্লাইবোর্ড লাগানো আছে যাতে বাইরে না আসে মশলাটা। এভাবে লাগানোর পর কিন্তু আমরা মশলা ঢালছি। তো বন্ধুরা এরপর চলে এলাম আমাদের কোপিলা বাড়িতে। কোপিল বাড়িতে এসে দেখলাম যে হ্যান্ড ওয়াশের যে জলের লাইনটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এটা খুলে দেখলাম, তো এর মধ্যে অনেকটা ময়লা জমে গেছে। এই যে দুটোই খুললাম, দুটো খোলার পর দেখছি অনেকটা এর মধ্যে ময়লা জমে গেছে, এর জন্য কিন্তু জল আসছিল না। তো এখানে পরিষ্কার করার পর এখানে পরিষ্কার করে নেবো আমি। পরিষ্কার করার পর কিন্তু আবার ফিটিং করে দেবো, যে দেখবে। এই যে পরিষ্কার করলাম, এই যে ফিটিং করে দিলাম, এবার কিন্তু জল ভালোই আসছে। তো আমাদেরকে এটা ফিটিং করা হয়ে গেছে। এই যে এই 3টাই কিন্তু পরিষ্কার করে দিলাম, এটা মাস্ক লাগানো। তো আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি চেক করে নিলাম একবার। চেক করার পর আর একটা হ্যান্ড চলে এলাম। তো এখানে এটা পরিষ্কার করে নিয়েছি। তো এই 3টে জলের লাইনে কিন্তু আমি চেক করে নিচ্ছি যে জলটা ভালো আসছে না আসছে না। এই যে ভালো করে খুললাম, খুলে এগুলো কিন্তু চেক করে নিয়েছি। এই যে সব কটা আমি চেক করে নেওয়ার পর, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।